উতপ্ত হইতো, গুনাহ করলে মানুষ অত্যন্ত লজ্জা লাগিত, গুনাহ করলে আগে মানুষ ভয় করত, গুনাহ করলে আগে মানুষ অত্যন্ত অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাপ দিব, হারাগে হনে গুনাহ করিব। মানুষ এখন গুনাহ করলে আর ইয়ার লইরা আনন্দ উল্লাস করে, গুনাহ করিয়ে ইন ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে, গুনাহ করিয়ে ছবি মারিয়ে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে, গুনাহ করিয়ে ইন আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে, ও আমার উম্মত, ও যুবক, স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব, এক প্রকারের উম্মতের মাফ করতে নয়। হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাম করিকে ঠিক, ইন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করিকে নাউজুবিল্লাহ। এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয়। এত লাগ গুণাত্তুন বাসন, গুণাত্তুন বাসন মানে জাহান্নামত্তুন বাসন, গুণাত্তুন বাসন মানে হাত্তু বাসন, জাহান্নামত্তুন বাসন। আল্লাহ রাব্বে গুণরে গুণাত্তুন বাসি জাহান্নামত্তুন বাসি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক, বেগুনা হন আমিন। বিশেষ করে এই ফিতনা ফাসাদের যুগত মানুষ এমনিকে যায় আড়ে দেড় গুণত এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে, হয়তো তোমার আড়ি বেশ এমনিকে যায় আড়ো কিয়া বেগানা মেয়ে ফুয়া নজরত না বাজে হন, এখন এমনিকে যায় আড়ে দেড় হাটটার ফাঁকিটা মেয়ে ফুক চারটা এ জ্বালায় গুসা করে হতে নাকি ওর মিকে চাই চাই, এখন ওর মিকে চাই আর এটা দেখাতে জলে উঠোন আপন শক্তিতে রবি হতো মেয়ে ফুয়া হইকে যাবে হওয়া যায়। চতুর্মুখী শয়তানের ফাঁক, চতুর্মুখী শয়তানে আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শয়তান হইয়ে দে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, আই বনি আদমরে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব। এন যেত হইয়ে আল্লাহ হতে ঠিক আছে, আই বনি আদমরে নির্দেশ দিত দে তুমি এমনিকে যাই রাড়ো, এমনিকে এই বইতে নিরাপদ দিক দৃষ্টির নিম্নগামী করণ বন্দায় চেষ্টা করলে পারিব, চেষ্টা করলে এই গুণাত্তম বাঁচিয়ে পেলে চেষ্টা করলে পারিব না পারিব। চকুরে যদি বন্ধা হেফাজত করি দেয়, গুণাত্তম বাঁচাইয়ে দেয়, আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কালমা নসিব হয়ে যাবে। এই খনিকে নিজের দৃষ্টির যদি হেফাজত করে চললে দেয়, ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিব দে, যে নিয়ামতটা নব দে মৃত্যুর বিছানাত কে তো কালমা শিখে দিয়া হইতো নয়, চকুরে যা হেফাজত করে চললে বন্ধাইবে মৃত্যুর বিছানাত আসি হাসি কলমা ভরি যেতে পারিব। ই বেগিন গুণাত্তন বাঁচানোর পুরস্কার আল্লাহ এরা বেগুণরে গুণাত্তন বাঁচি বললে তৌফিক দান করুক। ও আমিন হন না। বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হইয়ে নিজরে অপরাধী না বানাইন, নিজরে গুনাগার হিসাবে সাব্যস্ত নগরিয়ে বেগুন গুণামুক্ত হায়াত ছাড়া বেলা চেষ্টা করো। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। ও আসছে না জোর আসছে তো ভালো আসছে ও হজরত আগি আজ এর প্রধান বক্তা আমরা বেগুন বইন জাল্লা তখন অপেক্ষা করতে লাগবেন। ইনশাল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব, ইয়ার পরে ইনশাল্লাহ মোনাজাত হইব। এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ বেগুনরে সহি হতা আমল করি বললে তৌফিক দান করুক, বেগুন হন আমিন। ও আমিন হন কে জন আইয়ের তো কে জন আল্লাহ গুণমুক্ত হায়াত ছাড়াই বললা বেগুনের তৌফিক দান করুক। ইয়ান আল্লাহ করণীয় কি, গুণাত্তম বাঁচিবার উপায় কি? এনে গুণমুক্ত হায়াত ছাড়াই হয়ে যাইলে হইব না, পুলিশে না পারিব কেলা, পুলিশে সামনে দেখে পিছিয়ে না দেখে, দিনত দেখে রাইত না দেখে। তুই যদি এর মাছ ফেরার ভিতরে হইলে পুলিশ যদি কেউ চুই হইলে তুই এটা কি করার পুলিশে না জানে, তাহলে সব দিক থেকে দুর্বলই বেই আর এক দুর্বলের খবর না জানে, তো জানে দেখ না আল্লাহ। এ আল্লাহ দেহের হতান একা করে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্মন বাঁচানিছি। আর যদি এর পুলিশে দেইব নে, নেতায় দেইব নে, মা বাপে দেইব নে, উস্তাদে দেইব নে, ইতেরা ডরে জিন সারে মানুষ ইন চিরস্থায়ী নয়, ইন যেতন তাহেতন ডর লাগে তো গেলেও যাবি ন। কিন্তু বন্দা যা আল্লাহরে ডরাই গুণ সারে ইবে চিরস্থায়ী হয়, ইবে কি হয় চিরস্থায়ী হয়। ইভেন মধ্যে আর কোনো প্রকারের গুজ্জলাই নতা হয়, জানে কি রমজানের রোজা এনে ইচ্ছারের 1 মিনিট আগে দিয়ে খেজুরি বা হাত লইয়ে সাহায্য দেখে দে এতিম ফোন না কিরোটা হাসে ন গালত দেশে না, না না আল্লাহ মারিব তুই আল্লাহ দেখি না না দে আই ন দিলে কি আর দেখে তো এ ইয়ান রহ দে তক আই ন দিলে কি আর দেখে তো ইয়ান রহ দেখি
তাকওয়া। হয়তো গুণাত্মন বাঁচিবার 1 নম্বর কি হয় যে ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক, 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে গুণাত্মন বাঁচিবার লাগবে হইতে তাকওয়া। কি বইতে কি তাকওয়া মানে আয় না দেলে না দেহি দে না আরে তো সাদিককে আরে তো দেহের ইবারে হয় যে তাকওয়া। এতাল্লাহ বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সেই এক জায়গার তাকওয়ার ব্যাখ্যা করতে যাই হদে আমেরিকার একখান বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই, সমস্ত দোয়ান ব্যাগিন খোলা, ব্যাগগুলোর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র মাঝে মাঝে লে দিয়ে কি তোমারই নিগরানি হো রহি হে, তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরা উঠি যার গই হদে সিসি ক্যামেরা উঠি যার গই ডরিয়ে নে যেন দোয়ানিয়ানোর মাল চুরি নর আল্লাহ আর দেহের ডরিয়ে নে গুনাহ নর, উসি কে নাম তাকওয়া হে। ইয়ে না হয় দেখি ইয়ে বুঝো দেখছি না এই আরে আল্লাহ দেহের আর নেগেরানিয়র দুনিয়ার সিসি ক্যামেরায় যেন দেহের ইয়ার তো আরো কোটি গুণ হাবিলই আল্লাহর ক্যামেরাই দুনিয়ার সিসি ক্যামেরা জিক্কে লাগাইকে দেহে দে ফিসুদ্দি গেলে আর না দেহে তাহলে ফিসুদ্দি মুরইরে বাঁভিলে দে না হ্যাঁ ফিসুদ্দি মুরইরে বাঁভিলে দে না হ্যাঁ রে দুনিয়ার ক্যামেরাই ভাই সামনে দেহে দে জিক্কে মুখ দিয়ে কে আর না দেহে। আর আল্লাহ প্রদত্ত জীবে তাকওয়া আল্লাহর ভয় জিবে সামনে ফিসাইলে হনো দিক নেই, বন্দা জেড়ে যাবে যোগ যে অবস্থার তাইবে তো সার্বক্ষণিক ভাবে এই বন্দাই বেড়ে সবসময় নেগারানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ। এতাল্লাহ সিসি ক্যামেরার তো বেশি আল্লাহরে ডরানো করিব এ তাকওয়ার মানিয়ান ইয়ান যদি বন্দার তো আই যাবে হয় তাহলে গুণাত্মন বাসনা না বেশ সহজ। গুণাত্মন যদি বন্দা বাঁচি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই, ইয়া তো মহৎ হলে বেগুনে ডরাই। মুফিদ তলবিন আছে না মানুষকে ফারত লাহরের ফুজলে ইয়েতে বেশি বাড়িয়ে গিয়ে হান্দত করি আনন্দ আনতে আনতে হদ্দুর আনি হদ এদিন জ্বালাত তো বেড়া মরিজনকে ভালো হইতে ইনার ৫০০০ এদুম ফুয়া হদ ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার হ্যাঁ আর বলিস হয়তো যত টর তত ডর যত টর নামাতে দেখান মনে যত টর তত ডর। এতক্ষণ ফুয়া বানাইলাম এতক্ষণ ফুয়া লালন পালন করলাম ওগো ফুয়া হদা আরে নসার ফারত তো লাহরি হাড়ি রাত বা থা ভর হই রে মতটা নাই তো হইতো হো গুসা করে লাহরি ফুজাইবে মার্গি মালা এ দূরত বলে আজারা লাগি হদা আড়ে কেউ নাকি তুমি হন হদা আজারাই মত হদা ডেকি দে কেল্লা ফুজা বাক্কা তুলি দে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुरु जाने के लिए, कौन होगा यार तेरा गुरु जाने के लिए। इतनी मौत ताहिर आज तक जो की हद इबे का बात तुली दे সহজ হনে কে মৃত্যু না চাই, কিন্তু যারা বলে গুণাত্মন বাঁচিয়ে চলে ইতারা মৃত্যু হাসাইলে আসে। সুবহানাল্লাহ না হবেন মত যত হাসাই তত আসে দে হন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন নারে হায়াতান তৈয়্যিবা বানাইয়ে হায়াতান তৈয়্যিবা মানে গুনাহমুক্ত জীবন গঠন করিতে পারি গুণাত্মন বাঁচিয়ে জীবে চলিতে পারি মৃত্যু যত হাসাইব ততইবার চেহারা সুন্দর যাবই আশানি বাড়ি যাবই। সুবহানাল্লাহ এলে কেন মৃত্যু বেগুনে না চায় ইবার হদি মানে মৃত্যু হন্য যে মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়াতে যায়। সুবহানাল্লাহ এতাল্লাহ ডক্টর ইকবাল মরহুম এন্তেকালের 15 মিনিট আগদি ডক্টর ইকবালে এন্তেকালের 15 মিনিট আগদি
মানুষ হলরে শেষ বারের মতো একখান হতা হয়ে যার নিশানে মর্দে মোমেন বাতু গুয়ম নিশানে মর্দে মোমেন বাতু গুয়ম চুমুর গায়দ তবসুম ভর লবেউস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে ডক্টর ইকবাল মরহুম হয়তো মানুষ ইমানদার ইয়ানার একখান অনেক আলামত আছে চিহ্ন আছে এত একখান চিহ্ন হইয়ে দে মানুষ বা এতেকালের সাথে মুস্কি হাসি বাইরে মুখে দিয়ে এলে মুস্কি হাসিওয়ালা মত ইমানওয়ালা মত মৃত্যু আয়ে আর দণ্ড লাগে দে এলে একখান মত নসাই দে হন মানুষ আছে না দুনিয়া নামাতে আছে না বেগুনে সাহায দে চাইয়েন না এবার শেষ অবস্থা তাই উজুর তার হাসে দোয়া সাহায দে উজুর আর কিছু নলাই পাল্লা আর বেগিন দিয়ে শুধু এখন একখান একটা ইমান সালামতে মহাত্মা নেবে নি একটা দোয়া করবি হয় না হয় হ্যাঁ এই ইয়ে ইমানি মৃত্যু ইমান সালামতে মৃত্যু অন ইয়ান যদি কামনা করলে গুণা সারি দো কি সারি দো গুণা সারি দো আল্লাহ রা বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।